রংতুলির আঁচড়ে নবরূপে স্মৃতির মিনার। ভাষা শহীদদের সম্মান জানাতে প্রস্তুত জাতি, নিরাপত্তা জোরদার। ২১-এর প্রথম প্রহরে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রমজানের প্রথম শুক্রবারে বাজারে উত্তাপ। চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবু, মরিচের দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পাঁয়তারা। নিজ নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মাদক ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা। এবং ছুটির দিনে সড়কে ঝরল ৭ প্রাণ। জামালপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু। প্রতিবাদে সড়ক অবরোধ। নোয়াখালী, বগুড়া, মাগুরা, দিনাজপুরে আরও ৪ জনের প্রাণহানি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। ধোয়া মোছা আর রংতুলির আঁচড়ে নবরূপে গৌরবের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। ২১শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রংতুলির ছোঁয়ায় নান্দনিক সাজে গৌরব আর প্রতিবাদের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। মূল বেদি আর পিচ ঢালা রাজপথে সাদা, হলুদ, গোলাপি ও নীল রঙের আলপনা। কয়েক ঘন্টা পরই অমর ২১শে স্মরণে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। আর তাই শেষ সময়ের ব্যস্ততায় শিল্পীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাঁথা। ২১ মানে হার না মানা, মাথা নত না করা লড়াইয়ের অনুপ্রেরণা। তাই তো দিবসটি ঘিরে আগ্রহের কমতি নেই বাঙালির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনই অনেকে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন প্রজন্মকে পরিচয় করান গৌরবময় অধ্যায়ের সঙ্গে। সাধারণ মানুষের আসলে আগ্রহ এবং উৎসাহ দুটো জায়গাটা এবার ভিন্ন, এবং সেটাই কনসিডারেশনে নিয়ে আমাদের এবারের আয়োজনটার ব্যাপ্তিও বেড়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে উৎসাহ উদ্দীপনাটা কোন পর্যায়ে। ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এবারও শ্রদ্ধা জানাতে পলাশী মোড়, জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা। নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বাঙালির লড়াই, প্রতিবাদ আর অর্জনের অনুপ্রেরণা হার না মানা ২১। যাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গেছে বাংলা ভাষার অধিকার, তাদের প্রতি সম্মান জানাতে প্রস্তুত পুরো জাতি। তবে কেবল দিবস কেন্দ্রিকই নয়, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই সম্ভব ভাষা সংগ্রামীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন যারা, তাদের স্মরণ করার দিন। আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে তাদেরকে স্মরণ করতে প্রস্তুত পুরো জাতি, প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গত কয়েকদিন যে প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতি আজকে পুরোপুরি শেষ হয়েছে। এখন যে অবস্থায় আছে, যে নিরাপত্তা ব্যবস্থার, যে আমরা একটু আগেই দেখেছি যে এসএসএফ থেকে
থেকে শুরু করে সেনাবাহিনী এবং বিজিবি পুলিশের অন্যান্য যে সদস্যরা রয়েছেন সবাই এসেছেন এবং শেষ মুহূর্তের যেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যে তদারকি সেই শেষ সময়ের নিরাপত্তা তারা চেক করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার যে ব্যাপারগুলো আছে সেগুলোই তারা ঘুরে ঘুরে দেখছেন এবং সেগুলো তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। জাতির পক্ষ থেকে ঠিক প্রথম প্রহর অর্থাৎ রাত 12টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তারপরেই শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরে যেই কূটনীতিকরা সহ বিদেশি অতিথি এবং মন্ত্রিসভার সদস্য এবং রাজনৈতিকভাবে যে বিএনপি এবং বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঠিক 12:40 থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর থেকেই যে একে একে মানুষ আসবেন তারা তাদের যেই সেই শ্রদ্ধা জানাবেন এবং সেই শ্রদ্ধা জানিয়েই তারা আসলে স্মরণ করবেন ভাষা শহীদদের 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন রফিক সালাম বরকতদের যেই ত্যাগ সেই ত্যাগের কথা তারা স্মরণ করবেন এবং শেষ সময়ের প্রস্তুতিও কিন্তু এখন পর্যন্ত চলছে এবং আর কিছুক্ষণ পরেই সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ছুটির দিন নিজ নিজ জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাটরলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেয়া হবে মানুষের কাছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। চাঁদপুরের শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করছি সে কথা। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজিং মুক্ত করা হবে। কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরতে নাই। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রমজানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য সরকার চেষ্টা করছে। বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। গাজীপুরের টঙ্গীতে হার্বাল ওষুধের দোকানে ইয়াবা কারখানার সন্ধান। কারিগর সাতক্ষীরার কেমিস্ট শিমুল। ডিএনসির গোয়েন্দা অভিযানে অভিযুক্ত কারবারি আটক। রমজানের প্রথম শুক্রবারে কাঁচাবাজারে উত্তাপ। বাড়তি চাহিদার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে চলছে হরিলুট। একদিনে 1 কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 80 টাকা। চড়া মাছের দরও। রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে।
শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে ১২০ টাকায়। একদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে সবজির দামগুলা বেড়ে দেয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক, আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। লেবু শেষ ওই এলাকার চাইতেও দাম বেশি যাচ্ছে। সব জিনিসই বেশি, কম কোনোটাই রাখে না। এক সপ্তাহ আগে যা দাম ছিল তার চেয়ে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। সারা বছর যেমনই হোক, রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরেও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়ছে। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হইব, 130 টাকা বেচতে হইব। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি, শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার, বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। রমজানের আগে সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সড়কে ছড়ল 7 প্রাণ। নোয়াখালী, জামালপুর ও দিনাজপুরের নিহত হয়েছেন 5 জন। মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পাশে উল্টে নিহত হন চালক। এছাড়া বগুড়ায় বাস চাপায় গুরুতর আহত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। প্রতিদিনই দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝরছে প্রাণ। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। জুমার নামাজের সময় জামালপুর শেরপুর সেতু এলাকায় চেকপোস্টে একটি ট্রাককে দাঁড়াতে বলে পুলিশ। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী বাবা ছেলে। বেঁচে যায় সঙ্গে থাকা আরেক শিশু। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকটা অ্যাক্সিডেন্টে চাপা দিয়েছে গেল, এটা খায় পুলিশে ছাড়া দিছে, এটা আমাদের চোখে দেখা। মারা গেছে 2 জন। বাচ্চাটা যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, পুলিশ আপনার ধরাবাদ দিয়ে ভিডিও করতেছে। নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেলে 2 ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এক সার ব্যবসায়ী। পথে তেলবাহী লরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। গুরুতর আহত হয় তার 2 ছেলে। দিনাজপুরের বিরামপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হন। এদিকে মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে নিহত হন চালক। গাড়ির চালক আমাদের হেফাজতে আছে, গাড়ি তো আছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বগুড়ার শাহজাহানপুরে বাস চাপায় গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়। একই ঘটনায় তার 2.5 বছর বয়সী ছেলের কাটা পড়ে 2টি পা। ঘটনার বিচারের দাবিতে শুক্রবার সকালে গৃহবধূর মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় আটকা পড়েন বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। পরে তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ইতিমধ্যে ডিসিকে জানিয়েছি, আমি আমাদের হাইওয়ে এসপিকে জানালাম। আমি ওনাদেরকে বললাম যে এইটার যে ব্যবস্থা নেওয়া দরকার, আমি এইটা প্রয়োজনে ঢাকা আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে ব্রিজ অবশ্যই দরকার, আমি নিজেও চাই। বগুড়ার শাহজাহানপুরের একই স্থানে গত 19 দিনে সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। মোটরসাইকেলে এসে ছিনতাইয়ের চেষ্টা, চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। গাইবান্ধায় গণপিটুনিতে নিহত 2। যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা। দেখছেন জনপদের সময়। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। ভোরে সাদুল্লাপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ছিনতাইয়ের চেষ্টার সময় তাদের হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। এদিকে যশোরে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল 2 যুবকের।
ঘটনাটি গাইবান্ধার সাদুল্লাপুরে। পুলিশ জানায় এক নারীসহ ৩ জন ঢাকা থেকে যাওয়ার সময় মুজাহিদপুর এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের চেষ্টা করেন ৩ ব্যক্তি। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে ছিনতাইকারীদের একজন পালিয়ে যান। অপর 2 জনকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। ব্রিজে আটটানোর পরে আমার গাড়ি হ্যান্ডেল ছাড়িয়ে দেওয়া ছাড়িয়ে দেওয়া হলে এখানে বসেন, বসবার কোথায় হাতে বাড়ি স্যারের পকেট থেকে মানি ব্যাগটা নিছে, টাইগার জিডি আসিল আর আমার দুল পায়ের নুপুর টুপুর এডি ছিঁড়ে ছুটে নিয়ে আর মানে হারায় 3 জন ওই মুখে যাক আর 3 জন এই মুখে নামুক। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করা অবস্থায় 2 জন ব্যক্তি মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসার পরে স্থানীয় জনতা, অজ্ঞাতনামা লোকজন, তারা সেখানে আমরা গণপিটুনি সংবাদ পেয়ে আমরা পুলিশ যাই। এদিকে যশোরের শার্শায় আলামিন হোসেন নামে এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। পথে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওমর ফারুক, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রেন চলার সময় রেললাইনের একটি অংশ ভেঙে গেছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় লাইনের 6 ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে ট্রেন। গেটম্যান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা দ্রুতই মেরামতের আশ্বাস দিয়েছেন। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রংতুলির আঁচড়ে নবরূপে স্মৃতির মিনার। ভাষা শহীদদের সম্মান জানাতে প্রস্তুত জাতি, নিরাপত্তা জোরদার। 21-এর প্রথম প্রহরে ফুল দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রমজানের প্রথম শুক্রবারে বাজারে উত্তাপ, চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবু, মরিচের দামে হরিল। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পাঁয়তারা। এবং নিজ নিজ জেলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি। মাদক ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।